আপনি দেখেন ডক্টর ইউনূস স্যার আসলে কিন্তু রাজনীতিবিদ না, তিনি একজন সৎ একনিষ্ঠ একজন ভালো মানুষ। কিন্তু আমাদের দেশে তো আপনি দেখেন অনেক রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যেও অরাজকতা রয়েছে। বদলোক চাচ্ছে দেশে ভালো কিছু করার জন্য, কিন্তু ডানে বামে ওনার যেই সমস্ত উপদেষ্টারা রয়েছে তার মধ্যে দুই একজন কিন্তু বাম রয়েছে। ওই বামদের কারণে উনি অনেক কিছু মানে বললেও সেটা তারা শুনে না। এই জন্য উনি চাচ্ছে যে এই দেশটা সুন্দর করে সুন্দর একটা নির্বাচন দিতে। তো যতটুকু ওনার মাধ্যমে জানতে পারছি মিডিয়ার মাধ্যমে, সে চাচ্ছে এই দেশে সুন্দর অবাধ সুস্থ একটি নির্বাচন দিবে, যে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে, এরকম একটা নির্বাচনের জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইনশাল্লাহ আমরা আশাবাদী, যত অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিন, যত পদের মক্করবাজি ষড়যন্ত্রকারীরা করুক তাদের ষড়যন্ত্র কাজ হবে না। এই দেশের সুন্দর সুশৃঙ্খল একটি নির্বাচন হবে এবং আশাবাদী নির্বাচনের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ জয়ী হয়ে দেশ এবং জাতির খেদমত করবে, এই প্রত্যাশা ইনশাআল্লাহ আমরা রাখি। গত কয়েকদিন আগে আমাদের উত্তরায় যে একটি মর্মান্তিক ঘটনা ঘটলো, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, আসলে সেই ঘটনাটি কোনো প্রকৃত একজন মানুষ দেখে নিজেকে ধরে রাখতে পারবে না। আমার কোনো সন্তান সেই স্কুল পড়ে না, তা সত্ত্বেও একটু পরপরই আমার হৃদয় কেঁপে উঠে। আর যাদের সন্তান নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের অবস্থা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যারা নিহত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করুন, এবং যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুক। শোকাহত প্রত্যেক পরিবারের প্রতি আল্লাহ রহমত নাজিল করুক। আর আপনি যে প্রশ্নটি করেছেন, গতকাল ছাত্ররা আন্দোলন করেছিল সচিবালয়, আসলে আপনারা দেখেন সেখানে কিন্তু মিডিয়ার মাধ্যমে দেখেছেন আন্দোলনে বিশৃঙ্খলা করেছে যুবলীগ ছাত্রলীগ, এরা করেছে। একজন অলরেডি ধরাও পড়েছে এবং সামনে নির্বাচন আসতেছে। এই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ওই খুনি হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করবে, আর তার ফেটুয়া বাহিনীরা চাবে না এই দেশে সুন্দর সুশৃঙ্খল একটি সুন্দর নির্বাচন হোক, এটা চাবে না। সামনে যত বিশৃঙ্খলা করবে দেখবেন তত বিশৃঙ্খলায় গুন্ডা লীগ ছাত্রলীগ তারা জড়িত থাকবে। ইনশাল্লাহ আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এরা অ্যালার্ট আছে, আমরা আশাবাদী তারা তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুতই তাদেরকে গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করলে ইনশাল্লাহ আমরাও রাজপথে আছি, যেহেতু আমরা খুনি হাসিনার বিরুদ্ধে মোকাবেলা করেছি। ছাত্রলীগ যুবলীগ যখন রাজপথে নামবে ইনশাল্লাহ আমরাও তাদেরকে প্রতিহত করব। না, আমার আসলে দেখেন তাকদিরে আমরা, যেহেতু আমি একজন আলেম হিসাবে বলবো, আমরা ৬-৭টি বিষয়ের উপরে ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল বাদ। আই বিলিভ ইন আল্লাহ, আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি। হিজ এঞ্জেলস, তার ফেরেশতার উপরে। হিজ বুকস, কিতাবের উপরে। হিজ মেসেঞ্জার্স, তার নবী রাসূলদের উপরে। এন্ড দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের উপরে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, and that fate, qadar, good and bad is given by Allah. ভালো মন্দ তাকদীরের উপরে। তো ভালো মন্দ তাকদীর সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হয়। এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কপালে এটা রেখেছেন, এই বিদায় এই ঘটনাটা ঘটেছে। তবে যেহেতু আমরা মানুষ, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে সমস্ত জিনিসগুলা দুর্ঘটনা ঘটে এগুলা আগেই আমাদের ইনশাল্লাহ উচিত ছিল একটু যাচাই বাছাই করা। তারপরে আমাদের এগুলা মনে করেন যে পাইলট উড্ডয়ন করেছে আগে একটু যাচাই বাছাই করা দরকার ছিল। তবে পরিশেষে এটা বলতে হবে, যেহেতু আমি একজন ইমানদার, আই বিলিভ ইন আল্লাহ, আল্লাহর উপরে আমি বিশ্বাস রাখি, তাকদীরের উপরে বিশ্বাস রাখি। আমি চিন্তা করি যে আমি বলি যে এটা হলো আমাদের এই তাকদীরে, এই ভাই বোনদের তাকদীরে এরকমই মৃত্যু ছিল, সেই বিদায় সেটা হয়েছে। তো রব্বে কারিমের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যারা নিহত হয়েছে তাদেরকে জান্নাতের সবুজ পাখি বানিয়ে তাদেরকে শহীদি মর্যাদা দান করুক, এবং যারা আহত হয়েছে অতি দ্রুতই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করুক, এবং শোকাহত প্রত্যেক পরিবারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত নাজিল করুক।